আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি মানুষের দুইটা হাত। আসলে মানুষের দুইটা হাত না, মূলত তিনটা হাত। একটা হলো ডান হাত, বাম হাত, আর একটা হলো অজুহাত। অজুহাতের কারণেই মানুষ যে ব্যর্থ, এই ব্যর্থটা মনে করে না। এই অজুহাতের মাধ্যমে যে ব্যর্থ মানুষ মনে করে অজুহাতে দিয়ে পার পেয়ে যায়। এটা হচ্ছে তার আক্ষরিক বৈশিষ্ট্য। সফল মানুষের কোনো অজুহাত নেই, এবং এটা কিন্তু কেউ খুঁজতেও যায় না। সফল মানুষের কোনো কিছু খুঁজতে যায় না, কারণ সে সফল। ব্যর্থ মানুষ হলে, যখন একটা মানুষ ব্যর্থ হয়, তখনই তার ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ হয়, তখনই তার ব্যাপারে তদারকি হয়, তখনই বলা হয় তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, এবং সেই ব্যক্তিটার বিভিন্ন ধরনের অজুহাতের মাধ্যমে ওইগুলোর যে সমস্যাগুলো হয়, এই সমস্যার নিষ্পত্তি করে। এটা কখনোই কাম্য নয়, কারণ ব্যর্থ অজুহাত দিয়ে কখনো ব্যর্থতাকে ডাকা যায় না। মানুষের যে সমস্যা, যে অজুহাত হচ্ছে একজন ব্যর্থ মানুষের প্রধানতম লক্ষণ। সে অলসতা এবং ব্যর্থতা। ব্যর্থ মানুষের কখনো অজুহাত কেউ শুনতে চায় না, কারণ সে ব্যর্থ। আর সফলতা মানুষের, সে সফল, সাকসেস। তার যে জীবনের যে স্ট্র্যাটেজি, জীবনের যে কষ্ট করে যে উত্তীর্ণ হয়েছে, এই জিনিসটা মানুষের গল্প আকারে শুনতে চায়। কিন্তু ব্যর্থ মানুষের জীবনে যে অনেক কষ্ট গেছে, অনেক ত্যাগ এবং তিতিক্ষা রয়ে গেছে, এই জিনিসটা কেউ শুনতে চায় না, কারণ সে ব্যর্থতাকেই সবকিছু ডেকে দেয়। এখন আপনাকে কি করতে হবে? এই অজুহাত না খুঁজে আপনাকে আপনার জন্য যোগ্য জায়গার জন্য চেষ্টা করতে হবে। যোগ্য জায়গার জন্য হার্ড ওয়ার্কিং করে যার কাছে সাহায্য নেওয়ার, তার সাহায্য নিয়ে অজুহাত ব্যতি রেখে আপনাকে ওভারকাম করতে হবে। কারণ দিন শেষে যে ব্যর্থ মানুষ, যে ব্যর্থ হয়, তাকে কেউ মনে রাখে না, তাকে কেউ সঙ্গ দিতে চায় না। যে সফল কাম দেখবেন, তার কাছেই সবাই বিরছে, তার কাছেই সবাই যাচ্ছে, তার সাথেই সবাই সান্নিধ্য গ্রহণ করছে। তার যে ওই সময় যে কষ্ট, যে অজুহাত না দেওয়ার যে প্রচেষ্টা, যে সম্মুখীনের মাধ্যমে, যে বাধার মাধ্যমে ওই লোকটা যে সাকসেস অর্জন করলো, সবাই ওই বিরক্ত গাথার গল্প শুনতে যায়। আর যে ব্যর্থ মানুষ, সে সাইডে থেকে যায় এবং তার কাছে কেউই যেতে চায় না। কারণ তার কাছে গেলে হতাশার কথা শুনবেন, হতাশার কথা শুনবেন, ব্যর্থতার গ্লানির কথা শুনবেন, ব্যর্থতার কথা শুনবেন, পৈশাচিক যে পৃথিবীর কষ্ট, এই কষ্টের আপনি কথাটা শুনবেন। আর সফল মানুষের কাছে গেলে আপনি শুনবেন যে কিভাবে সে সফল হয়েছে, কিভাবে সে অজুহাত না দিয়ে ওভারকাম করেছে, কিভাবে রাতের পর রাত, দিনের পর দিন কষ্টের সম্মুখীন হয়েছে, কিভাবে সে এগুলোকে ওভারকাম করে আজকের যে অবস্থা, আজকের এই অবস্থানের ভিতরে সে এসেছে, এগুলোর গল্প আপনি শুনতে পারবেন। আর আপনি কখনোই ব্যর্থতাকে প্রশ্রয় দিবেন না, অজুহাতকে প্রশ্রয় দিবেন না, কারণ আপনার হাতে এখন প্রচুর সময় আছে। আপনি স্টুডেন্ট হন, কিংবা চাকরিজীবী হন, বা কিংবা ব্যবসায়ী হন, আপনি যে অবস্থায় আছেন, আপনার ব্যাকফুটে চলে গেছে, আপনি আপনার অবস্থাটাকে একদম ব্যর্থতার কাতারে চলে গেছে, আপনি সেখান থেকে উত্তীর্ণ হওয়ার আপনার এখনই সময়। আপনি এখন চেষ্টা করবেন যে অজুহাত না দিয়ে এবং দিনের কাজ দিনে শেষ করতে। এভাবে যদি আপনি একটা সময় অতিক্রম করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে আর অজুহাত দিতে হচ্ছে না, কেউ আপনার জন্য অজুহাতের গল্প, তাচ্ছিল্যের গল্প আপনাকে বলতে হচ্ছে না। আপনি এই বিষয়ে সচেতন থাকবেন এবং নিজের সেরাটা দিতে চেষ্টা করবেন।